সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন একদল চাকরি প্রত্যাশী। দাবির পক্ষে গতকাল এখানে মহাসমাবেশ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবি জানান তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী কাজী পাপ্পু, তার কাছে জানবো সবশেষ পরিস্থিতি। পাপ্পু, আন্দোলনকারীদের আজকের কর্মসূচি কি আর শাহবাগ এলাকার এখনকার চিত্র কেমন দেখছেন জানাবেন। গতকালকে থেকে যে সরকারি চাকরি ৩০ থেকে ৩৫ বছর মেয়াদ করার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেটার আজকের যে কর্মসূচি তারা কিছুক্ষণ আগেই জানিয়েছে যে তাদের একটা প্রতিনিধি দল, অর্থাৎ ৫ জনের একটা প্রতিনিধি দল, তারা কিন্তু সচিবালয়ে যাবে এবং সচিবালয়ে যারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে কথা বলবেন। তাদের একটাই দাবি যে আসলে তাদের পড়াশোনা শেষ করতে করতে অলমোস্ট ২৮ থেকে ৩০ বছর পার হয়ে যায়। তা ৩৫ যে দাবিটা তাদের, সেটা কিন্তু ন্যায্য দাবি এবং এই দাবিটা একটা মামুলি দাবি। এই দাবিটা কিন্তু যেভাবে হোক পূরণ করা সম্ভব এবং গতকালকে থেকে তারা এই দাবিটাতেই ছিল এবং আজকেও কিন্তু তারা ওই দাবিটা নিয়ে শাহবাগে উপস্থিত হয়েছে। গতকালকে কিন্তু আমি যখন দেখেছি যে গতকালকে একজন উপদেষ্টা তাদের সাথে উপদেষ্টার সচিব তাদের সাথে কথা বলেছিল, সচিব কিন্তু তাদেরকে বলেছিল যে ৭ থেকে ১০ দিন তাদেরকে সময় দেওয়ার জন্য, কিন্তু তারা সেই দাবিটা মেনে নিতে চায়। তারা এখন চাচ্ছে যে তাদের দাবি মেনে যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করতে। এখানে কিন্তু তাদের একটা সমাবেশ চলছে। আমি একটু সম্পূর্ণভাবে বলতে চাইছি যে এখন পর্যন্ত সেভাবে লোকজন জড়ো না হলেও তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আমি কিছু মানুষের তাদের যারা ছিল এখানে কর্মসূচি তাদের একটু বক্তব্য দিতে চাই যে আসলে আপনাদের দাবিটা কি ছিল আর কি। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমাদের দাবিটা হচ্ছে যে করোনার সময় দেখেন আমাদের থেকে প্রায় ৩ থেকে ৪ বছর চলে গেছে। আমরা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে বয়স সীমা আছে সেটা আসলেই খুবই ৩০টা খুবই কম, কারণ একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে দেখেন প্রায় ২৫ থেকে ২৭ বছর লেগে যায়। সো আর ২ থেকে ৩ বছরে তার চাকরির প্রিপারেশন নেওয়া সম্ভব না। এত সিলেবাস, এত কিছু, এর ভিতরে আমাদেরকে আসলেই যে চাকরির বয়স সীমা যে ৩৫ করার জন্য আমরা যে দাবিটা তুলেছি, আপনারাই শুনেন বা আপনারাই বুঝতে পারতেছেন কতটা যৌক্তিক। কেননা যখন আমরা ২ থেকে ৩ বছরের চাকরির প্রিপারেশন নিই, সেটা আসলে আমাদের জন্য সম্ভব না। যে ব্যাপক সিলেবাস, প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য এক একটা চাকরির পরীক্ষা এক এক রকম সিলেবাস, আমাদেরকে প্রিপারেশন নিতে হচ্ছে ঠিক সেভাবে। যখন আমরা প্রিপারেশন নিতে যাচ্ছি তখন এই সময়ের সাথে আমাদের আসলে কোনো কিছুই মানে আমরা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করতে পারতেছি না। আমরা কোনো ফলাফল পাইনি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি আদায় আছে আমরা শান্তিপূর্ণভাবে আদায়ের জন্য বসে আছি। আমরা কিন্তু সকালে মনে মনে আপনি চিন্তা করবেন, আসলে এটা তো আসলে আমাদের প্রধান উপদেষ্টা এবং আসিফ নজরুল স্যার আছে, ওনারা ভালো বলতে পারবেন। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের যৌক্তিক দাবি তারা অবশ্যই মেনে নেবেন। যদি মেনে না নেন তাহলে আমরা আমাদের এখান থেকে সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আমরা মানানোর জন্য যা করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা তাই করব। মাহমুদ, আপনি যেমনটি শুনলেন যে তাদের আসলে যে যৌক্তিক দাবিটা সেটাই তারা তুলে ধরেছেন বারবার এবং তাদের বিশ্বাস যে তাদের যে দাবিটা সেটা সরকার মেনে নেবে এবং তারা যতদিন পর্যন্ত না মানে নেবে এবং প্রজ্ঞাপন যতদিন পর্যন্ত না বের করবে ততদিন পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বে না। তো যাই হোক, সচিবালয়ে যাওয়ার পর তাদের সাথে সচিবালয়ের ঘটনা কথাবার্তা বলার পর আসলে মূল সিদ্ধান্ত তারা জানাবে যে তাদের কর্মসূচি কীরকম, কোন পথে যাবে, তাদের কর্মসূচি কীভাবে চলবে। তো মাহমুদ, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ।